বন্ধুরা, আজ 15ই জুলাই, 8ই মুহররম, সোমবার। তো যারা মুহররমের রোজা রাখতে চাচ্ছেন বা মুহররমের রোজা রাখতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু আর সময় নেই। আজকে যেহেতু মুহররমের 8 তারিখ, মুহররমের মেন রোজা হচ্ছে 10ই মুহররম, অর্থাৎ আজকে যদি 8 তারিখ হয় তাহলে কালকের পরের দিনই হচ্ছে 10 তারিখ বা 10ই মুহররম। তো আজকে 8 তারিখ, 8ই মুহররম, সোমবার। তো যারা মুহররমের রোজা আমরা সবাই জানি যে কমপক্ষে 2টা রাখতে হবে। তো সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন তার পূর্বের বছর আল্লাহ নবী বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 2টা সিয়াম পালন করব। একটা হচ্ছে 9ই মুহররম আর একটা হচ্ছে 10ই মুহররম। তো আল্লাহ নবীর এই সুন্নাহর সাথে যদি আমরাও মুহররমের 2টা রোজা রাখতে চাই তাহলে 10ই মুহররম একটা এবং 9ই মুহররম একটা। তো 9ই মুহররম যদি আমাদের রোজা রাখতে হয় তাহলে কিন্তু আজকে শেষ রাত্রিতে আমাদের সাহারি খেতে হবে। তাহলে আগামীকাল 9 মুহররম আমরা রোজা রাখতে পারবো এবং আগামীকাল রাত্রিতে সাহারি খাবো, তাহলে আমাদের 10 মুহররমের রোজা আমরা রাখতে পারবো। তো যারা 2টা রোজা রাখবো, অর্থাৎ মুহররমের আগে একটা, 9ই মুহররম একটা এবং আশুরার দিন বা 10ই মুহররম একটা রাখবো, তো তারা আজকে রাত্রে সাহারি খাবো। আমরা আজকে রাত্রে সাহারি খেয়ে নফল নিয়তে যে আমি আগামীকাল মুহররম মাসের রোজা রাখবো, এভাবে নিয়ত করব ইনশাআল্লাহ। এবং কালকে অর্থাৎ মঙ্গল এবং বুধবার এই 2 দিন রোজা রাখবো। আর যারা চাচ্ছেন যে না আমরা আশুরার দিনের রোজা রাখবো এবং তার পরবর্তী দিন রোজা রাখবো, তাহলে তারা আগামীকাল সাহারি খাবেন। আগামীকাল সাহারি খেয়ে বুধবার একটা রাখবেন, বৃহস্পতিবার একটা রাখবেন। দর্শক, মুহররম মাসের রোজার অনেক ফজিলত আমরা সকলেই জানি। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি মুহররমের আশুরার দিনের রোজা রাখে 10ই মুহররম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত দর্শক, এজন্য যদি আপনারা যারা মুহররমের রোজা রাখবেন বলে নিয়ত করেছেন তাদের জন্য বলছি, তারা আজকে শেষ রাত্রি সাহারি খেয়ে একটা রোজা রাখবেন, আগামীকাল একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।